আপনাদের সামনে মঞ্চে আসছেন মোহাম্মদ ইমরান খান সাহেবের গায়া। পরবর্তীতে উপস্থিত থাকবেন আবু নাঈম সাহেবের গায়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقال الله سبحانه وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم ادرؤوا الحدود ما استطعتم. أو كما قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله المولانا العظيم. মানবতার হাত ৭৭ সংগঠনের উদ্যোগে আজকে সেমিনারে সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী সাহেব, আমার সামনে উপস্থিত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া হইতে আগামী দিনের সূর্যের সোনালী সন্তানগণ সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমি সেই বিষয়টি বেছে নিয়েছি যেই বিষয়টি বর্তমান সমাজে জাহিলিয়াতের যুগে পরিবর্তন হয়েছে। সেই বিষয়টি হচ্ছে শাহাদাতের নিশানায় ছুটে চলা এবং সমাজ গঠনের নিশানায় ছুটে চলা। সেসব তরুণদের উদ্দেশ্যে বেছে নিয়েছি আদর্শ সমাজ গঠনে নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ থেকে 1450 বছর পূর্বে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল। মানুষগুলো আদর্শময় সংগঠন এবং শান্তিময় পৃথিবী পাওয়ার জন্য উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছিল এবং এমন একজন মুক্তিকামী মানুষের দিকে অধীর আগ্রহে তাকিয়েছিল যেই মানুষটি এই অশান্তিময় পৃথিবীকে শান্তিময় পৃথিবী হিসেবে পরিবর্তন করে এবং অশান্তিময় সমাজ পরিবর্তন করে শান্তিময় সমাজ গঠন করে এই পৃথিবীবাসীকে একটি উপহার দিবেন। সেই তিনি হলেন নবীউর রহমা সরকায়ে কায়নাত, নবীউর রহমা দুরজাহানের বাদশা নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, যখন নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব পার করে কিশোর পার করে যখন যৌবনে পা পদার্পণ করলেন, তখন নবী পয়গম্বর তার চক্ষু দিয়ে তাকিয়ে দেখলেন এই পৃথিবীর চতুর্দিকে শুধু লুটপাট, অত্যাচার, জুলুম, জিনা, ব্যভিচার, সমস্ত মানুষগুলো মূর্তি পূজারী এবং একে অপরের উপর, ধনী গরিবের উপর, অসুস্থের উপর সুস্থ এবং মালিক মনিবের উপর প্রত্যেকটা মানুষের উপর শুধু জুলুম, নির্যাতন এবং বেউসুরি এক সমাজে পরিবর্তন হয়েছে। নবী পয়গম্বর এইগুলো দেখার পর চিন্তিত হলেন এবং ব্যাকুল হয়ে উঠলেন কিভাবে একটি আদর্শ সমাজ এই জাতিকে উপহার দেওয়া যায়। সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ তিনি শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা শুরু হয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, যখন নবী পয়গম্বর এমনি ভাবে আদর্শ সমাজ গড়বার জন্য মাটিতে জমিনের উপর ছড়িয়ে পড়লেন, একদল সাথী সংগঠন করলেন যেই জাতির দ্বারা এই জাতিকে আদর্শবান বানাইবার জন্যই তার ছিল একমাত্র কাজ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে দেখা যায় এই বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর ভিতরে প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে এমন বেউজনি সমাজের কাজ কার্যকলাপ শুরু হয়েছে যা মুসলিম কান্ট্রির ভিতরে এখন প্রবেশ করা শুরু হয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, যখন নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে ইতিহাসের দিক তাকিয়ে মানুষগুলো জাহিলিয়াতের যুগ থেকে পরিবর্তন করে সমস্ত কিছুকেই আঁকড়িয়ে ধরবার জন্য মানুষকে আহ্বান করলেন। আল্লাহ তাআলার পয়গম্বর বাণী, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। হে জামানত জাতি, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করেছি যিনি তোমাদেরকে আমার বাণী সমূহ তেলাওয়াত করে শোনাবে, যিনি তোমাদেরকে আদর্শ শিক্ষায়
করাবেন, যিনি তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন, যিনি তোমাদেরকে আমি পয়নো আল্লাহ তাআলার একাত্মবাদ শিক্ষা দিবেন, তিনি আর কেউ, তিনি হলেন আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে দেখা যায় আমার সমাজ পূর্বের জাহিলিয়াতের সমাজকেও হার মানায়। কেমনি ভাবে দেখুন, আমার সমাজের ইতিহাসের চিত্র দেখিয়ে দেখুন, মহিলাদেরকে এমনি ভাবে আদর্শ সমাজ নামে মহিলাদেরকে অগ্র অধিকারের নামে রাস্তায় নামানো হয়, আধুনিকতার মডার্নের যুগের নামে নামা হয়। তো শুধু কি তাই, দর্শনের সেঞ্চুরি করা হয় অগ্র অধিকারের নামে, এবং মানবতার অধিকারের নামে মেয়েদেরকে উলঙ্গ করা হয়, ফ্যাশনের নামে মেয়েদেরকে দেহ ব্যবসার ক্ষেত্রে তোলা হয়। এমন এক জাতিকে ফিরে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র উপহার দিয়েছেন, তিনি হচ্ছে আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আদর্শ সমাজ আজকে লক্ষ্য করে দেখুন আমার সমাজের দিক। মুসলমানের সন্তান শুদ্ধ করে কোরআন পড়তে জানে না, মুসলমানের সন্তান শুদ্ধ করে নামাজ পড়তে জানে না, মুসলমানের সমাজ শুদ্ধ করে উঁচু করতে জানে না, মুসলমানের সন্তান শুদ্ধ করে কালেমা জানে না। এটার একমাত্র কারণ হচ্ছে আদর্শ সমাজ না থাকার কারণে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আদর্শ সমাজ কেমন প্রয়োজন তার একটি দৃষ্টান্ত হচ্ছে, আমি আপনাদেরকে বাস্তবিক একটি ইতিহাস দিচ্ছি। সেটা হচ্ছে সিরাজগঞ্জের রসুলপুর এলাকার মাওলানা কামরুজ্জামান সাহেবকে এক জুমার দিন শুধু এই জাহিলিয়াতের বিষয় বয়ান করবার জন্য একদল উগ্রবাদী তাকে হাতের ভিতর আঘাত করেছে। শুধু কি তাই, আমাদের পার্শ্ববর্তী এলাকা মানিকগঞ্জের এক উলামায়ে কেরামকে এইভাবে আঘাত করেছে। এটার একমাত্র মূল কারণ ইতিহাস খুঁজে পাওয়া যায়, একমাত্র সুন্নাহ এবং কুরআনুল্লাহ আদর্শ সমাজ না থাকার কারণে আজকে এই অবস্থা। সম্মানিত মুহতারাম হাজিরিন, যেহেতু এই জমিন আল্লাহর, যেহেতু এই জমিন আল্লাহর, তাই একমাত্র ইসলামী হুকুমত ছাড়া অন্য কোনো হুকুমত এই দেশের ভিতর কায়েম হতে পারে না। যদি কায়েম করবার জন্য কোনো অগ্রবাদী দল একত্রবাদ হয়, তাহলে হে তুলাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হও, হাতে হাত রাখো, আবারও মুফতি আমিনের মতন এক গর্জন দিয়ে ওঠো। যদি উলামায়ে কেরাম এবং আদর্শ কোরআনের সমাজকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, তাহলে আমি মুফতি আমিনের হাতে এতদিন ছিল তাসবিহ, এতদিন ছিল মিসওয়াক, কিন্তু যেদিন ইসলামী হুকুমতের বিরুদ্ধে কোনো অগ্রবাদী দল রাস্তায় নেমে যাবে, সেদিন আমি মুফতি আমিনের হাতে যেই রাইফেলের ভূমিকায় তোমাদের অগ্রবাদী দল এই দেশ থেকে পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না, রাস্তা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। এতদিন আমাদের কোনো মার্কা ছিল না, কোন মার্কায় আমরা রাস্তায় নামবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যী তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, নয়নের মণি, আমাদের মাথার মুকুট আল্লামা মামুনুল হক এক মার্কা নিয়ে নেমেছে ইসলামী হুকুমত কায়েম করবার জন্য। সেই মার্কার নাম হচ্ছে রিকশা, সেই মার্কার নাম হচ্ছে রিকশা। আজকে থেকে প্রত্যেকটা তরুণ এলেমের মুখে ইসলামী হুকুমত কায়েম করবার জন্য একটা আওয়াজ শুনতে থাকবে, সেটা হচ্ছে ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, যদি ইসলামের পোলাপানের মুখে নৌকার স্লোগান থাকতে পারে, যদি বিএনপির পোলাপানের মুখে তাদের শেষের স্লোগান থাকতে পারে, উলামায়ে কেরামের রুহানি সন্তানদের মুখে একটাই স্লোগান থাকবে, সেটা হচ্ছে রিকশা, সেটা হচ্ছে রিকশা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।